গাইস দেখো জায়গাটা মানে বলার মতো না, মানে অনেকটাই ভয় পেয়েছি। হ্যাঁ, রাতে মানে ঘুমাইতে পর্যন্ত বাইরে দুইজন যা অবস্থা। শুনতে পাচ্ছি আওয়াজটাকে, এই জায়গাটা একদম সাইলেন্ট করে শুনতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ব্লগস। তো গাইস আজকে আমরা অনেকদিন পর ব্লগ শুরু করছি। তো আমরা একটা জায়গায় আসলাম, তো জায়গাটার নাম তো আমরা জানি না। তো জায়গাটা ভালো লাগছিল আমাদেরকে। এর আগের দিন আসছিলাম আমরা। তো জায়গাটা খুব ভালো লাগছিল, চারিপাশে পরিবেশটা খুব সুন্দর। তো ভাবলাম যে আজকেও এসে পড়ছি এখানে। যখন এসে পড়ছি তখন মনে হচ্ছে যে দেখানোর জন্য জায়গাটা, তাই ভাবলাম এখানেই শুরু করে দিতে হবে ব্লগটা, কারণ জায়গাটা অনেক সুন্দর আছে, শান্তশিষ্ট একদম। তো যাওয়া যাক। হ্যাঁ, আর চারিপাশটা দেখানো যাক তোমাদেরকে। তো গাইস দেখো, ওদিকে সূর্য ডুবতেছে, দেখ সুন্দর লাগছে না? তো যাচ্ছি আমরা, ওইদিকে সূর্য ডুবতেছে আর আমরা এদিকে হাজির, এদিকে আমরা হাজির। সত্যি আগে ছিল ডেঞ্জার। তো তো যাচ্ছি আমরা, চারিপাশটা খুব সুন্দর। মানে আমাদের ওদিকে এসব দেখা যায় না, অনেকটা দূর। আজকে তো আমরা মানে কি বলবো, গাড়ি করে চলে আসছি অনেকটা দূরে। মানে এখানে আগের দিন তো হেঁটে হেঁটে আসছি, হেঁটে হেঁটে গেছি। তো আজকে ভাবছি অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য গাড়ি করে আসলাম। তো যাওয়া যাক সামনে কি আছে দেখা দিচ্ছি তোমাদেরকে। তো গাইস দেখো, এদিকে দেখা যায় না, এরকম পরিবেশ, গ্রাম পরিবেশ খুব ভালো লাগে। হ্যাঁ, এই জায়গাটা মানে সবাই আমাদেরকে দেখছে যে ওদের এখানে আছে আমরা কি করছি। জায়গাটাকে আমরা ভাইরাল করছি গাইস। অনেকদিন পর এরকম একটা জায়গা খুঁজে পেলাম। সামনে গিয়ে আরো সুন্দর একটা জায়গা আছে। আর হচ্ছে সুস্মিতা, তো মানে কি বলবো, সুস্মিতা বলছিল যে এখান থেকেও কচু শাক উঠাবে। তো সামনেই কচু শাক আছে, দেখা দিচ্ছি তোমাদেরকে। তো আমরা যাচ্ছি এখন, রাত্রি হাঁটতেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। কয়টা বাজে? 5টা কত বাজে? 5টা হয়ে গেছে। হ্যাঁ, কারণ একটু পরে অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার হয়ে গেলে এদিকে থাকা যাবে না, কারণ এদিকে লাইট নেই রাস্তাতে। দিন আমাদের যে অবস্থা হয়েছিল, হ্যাঁ, অনেক ভয় পেয়েছিলাম। তো এমনি ঘুরতে আসা এমনি ঠিক আছে, শান্ত পরিবেশ। এই যে তুই বলে নিবি ঝাপাই পড়তেছি আমি। তো মাঠটা সে সুন্দর লাগতেছে। যাই হোক, সামনে যাচ্ছি। তো গাইস দেখো, খুবই সুন্দর এদিকে জায়গাটা, পরিবেশটা পুরো শান্ত, খুবই ভালো লাগছে। তো গাইস দেখো, জায়গাটা খুবই সুন্দর। এদিকে সূর্য, তো অনেক কচু গাছ। ভাবতেছি আমি এখান থেকে একটা নিয়ে নেবো কচু। খুবই সুন্দর জায়গাটা। এদিকে কচু পুরা আমার টার্গেট গাইস, কচু শাক নিয়ে যেতে হবে। তো এখন আগাচ্ছি আমরা, সামনে আরো আছে। তো গাইস দেখো, আমি এখানে, ও দেখো, ভয় লাগছে যাইতে আমার। যাই হোক যাচ্ছি। তো গাইস আমরা এই চাপাতা বাগানের মাঝখানেই ঢুকে পড়ছি ফটো তোলার জন্য। তো দেখো জায়গাটা কত সুন্দর। সামনে আজকে যাবি? কিছু বলে চা না, সামনে আজকে যাবি গাইস? তো এখন আমরা উঠে পড়েছি। তো এখন মানে নিচ থেকে আমরা উপরে উঠেছি রাস্তার মধ্যে। তো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি। জায়গাটা ওই দূরের দিকটায় দেখতে অসাধারণ লাগতেছে। কিনি ম্যাডাম ফোনেই ব্যস্ত? ওই না রে, ফোনে ব্যস্ত। তো সামনের দিকে যাওয়া যাক। তো গাইস এখান থেকে আমরা বের হচ্ছি। আর কি ছিল? এ দেখো ম্যাডামকে ফটো তোলা এখন বন্ধ হয়নি ওর, কিন্তু বিকাল হয়ে সূর্য ডুবে গেছে, কিন্তু এখন নাই সূর্য। এখন আমাদের আসল ফিলিংসটা হবে অ্যাডভেঞ্চার। হ্যাঁ, মানে ভুতিয়া, কি বলবো আর। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? সামনের দিকে যাচ্ছি। জায়গাটার নাম তো বলতে পারবো না। হ্যাঁ, বা যাচ্ছি ওদিকেও সুন্দর আছে ওদিকে। তো যাওয়া যাক। আমরা
যাচ্ছি আমরা সামনের দিকে এগোচ্ছি অনেক খাটাখাটনি করছে ব্লগ বানায়, তো ফাইনালি এখন জল খাওয়া হচ্ছে ওর। তো আমরা অনেকটা এসে পড়েছি, এদিকটায় শুধু চা পাতা বাগানে ভর্তি। তো সামনের দিকে আবার যাব। তো গাইস এখন আমরা আবার সামনের দিকটায় যাচ্ছি, আর হচ্ছে আজকে বেশি দূর যাব না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। মানে বলার মতো না, মানে অনেকটাই ভয় পেয়েছি। হ্যাঁ, রাত্রেবেলা ঘুমাইতে পর্যন্ত পারিনি দুইজন। যা অবস্থা বাবা গো সত্যি। আর এই রাস্তাটাতে অ্যাকচুয়ালি একটা লাইট নাই, তারপরে মানুষজন থাকে না, তারপর ছেলে ফেলে আড্ডা এদিকে। তো হ্যাঁ মানে ওইটার ভয় পাইনি আমরা, আমরা ভয় পাইছি অন্য কিছু। তোমরা বুঝতেই পারছো অন্য কিছু মানে অন্য কিছু মানে সত্যিকারে আমাদের অ্যাডভেঞ্চারের থেকেও মানে কি বলবো ওটাকে ফিলটাই অন্য ছিল। মানে এই রাস্তা চিনিও না কোথায় যাচ্ছে বা কোথায় কি হচ্ছে জানি না। আগের দিন অনেকটাই গেছিলাম কিন্তু তাও পাইনি, মানে শেষ করতে শেষ পারিনি করতে পারিনি। যে আর মানে শেষ করার দিনকার শেষ মনে কর আজকে ভাবছিলাম যে শেষ করবো ওদিকে যাবো, কিন্তু আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এতটা অব্দি আসতে আসতে এটাই অনেক। হ্যাঁ আর কি, আবার ওই সামনের দিকটাই চা পাতা বাগান, তো দেখে নাও। আর আর আমরা এতদিন ধরে ব্লগ দিচ্ছিলাম না, অনেক মানে সবাই প্রবলেম হয়েছিল, আমারও হ্যাঁ। প্রবলেম ওরও প্রবলেম, তো ওর জন্য ব্লগ আসলো না। আর হচ্ছে আমরা বাড়ি থেকে তেমন বের হই না। হ্যাঁ বের হই, কেন বের হই না, দুজন আড্ডা দিতে বের হই, বাট ওইভাবে ঘুরতে যাওয়া বা কিছু মানে কিছু প্ল্যানিং করে মানে বের হই না যে ব্লগ করবো বা এত কিছু। গরম আজকে কিন্তু প্রচন্ড গরম পড়ছে, তাও বের হয়ে গেছি। আর ব্লগ করার উদ্দেশ্য ছিল আজকে, সো ফাইনালি আমরা বের হয়ে পড়েছি। তখন যাই হোক যাওয়া যাক, তো আগাইতে থাকি, তোমরা দেখতে তো থাকো। আমরা তো দুজন মিলে ভাবছিলাম, প্ল্যান করছিলাম যে এত গরম পড়ছে যাই একটা ওয়াটার পার্ক হোক, যেখানে হিল সাইড হোক। ঠিক আছে গাইস, আমাদের ভাগ্যে সেইটা নাই, কপালে লেখা নেই আমাদের। তো দেখতে থাকো তোমরা, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জায়গাটা। তো গাইস এইদিকে অনেক ভুট্টা, তারপর পেঁপে গাছ, অনেক কিছুই আছে। আর এই দিকটা বললাম না, এই দিকটায় শুধু চা পাতা বাগানে ভর্তি। তো আর সামনে তো যাব না, এতটাই আমরা এন্ড করছি। তো এখন আমরা এখান থেকে ইনি ম্যাডাম, তো এখান থেকে আমরা ব্যাক হচ্ছি, বাড়ির দিকে যাব। তো চলো যাওয়া যাক। গাইস দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। ওর রাউন্ডটা ভালো মারলো একদম, যথেষ্ট বেশ। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ এখানে বিকাল অবধি তো থাকা যাবে না। আগের দিন এটা বিকাল মানে সন্ধ্যা অবধি মানে সন্ধ্যা অবধি থাকা যাবে না। যাই হোক, কারণ পিশাচিনি এখান থেকে সিগন্যাল দিচ্ছে ছেলেগুলো, দেখো মানে বাচ্চা ভাই এগুলো। তো গাইস বাড়ি যাওয়া যাক। তো গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি। মাঝখানে ক্যামেরাটা অফ করেছিলাম কারণ এত বান্দরপানা শুরু করেছিল ছেলেগুলো, মানে বাচ্চাগুলো, তোর জন্য বন্ধ করতে হয়েছে। তো যাওয়া যাক, ওইদিকে যাওয়া দেখা হচ্ছে আবার। তো গাইস দেখো, শুনতে পাচ্ছে আওয়াজটাকে, এই জায়গাটা একদম সাইলেন্ট করে শুনতে হবে। আজকে তো বেশি উঠছে না, এগুলো পুরো চামবাদুর, আজকে বেশি উঠছে না। ওদিনকা 100টার মতো পারলে না, কারণ ওই দিনকে অনেক অন্ধকার হয়ে গেছিল। এই টাইমটাই ডাকে, এই টাইম থেকে ডাকা শুরু করে। এখন জাস্ট স্টার্ট হয়েছে, হয়তো শুনতে পাইলে গাইস। মানে এই জায়গাটা এত পরিমাণে ভয় পেয়েছিলাম বলার মতো না সত্যি। তো তাড়াতাড়ি যাইতে লাগবে, যাই হোক ওদিন তাড়াতাড়ি বার হয়ে যাচ্ছি আমরা। এখানে পাওয়া যায় আই গেস এগুলা। আমরা যে ফার্স্ট ব্লগ করেছিলাম ওখানে পুকুরটা আছে, আর এটা সোজা রাস্তাটা, এদিক দিয়ে গেছিলাম আমরা। দেখা দিলাম লোকেশনটা, তোমরা যদি বুঝতে পারো, যারা যারা রাস্তাটা চিনতে পারবে। যেদিন আমরা ফার্স্ট ব্লগ স্টার্ট করছিলাম সেই জায়গাটাই। হ্যাঁ, বার হচ্ছে নিব ভাবতেছি আজকে ব্লগে। তো এদিকে পুকুরটা তো জল শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওদিকে পুকুরটা একটু তাও আছে। বাড়ি যাচ্ছি, তাও আজকে তাড়াতাড়ি, অনেকটা তাড়াতাড়ি ভাই। যাইনি যে ওদিকে আজকে, এই যে ওইদিকে গেলে রাস্তাই শেষ হয় না। হ্যাঁ এই যে, যাই হোক জায়গাটা আমাদের ফার্স্ট ব্লগ শুরু করছিলাম, স্টার্ট আপ ব্লগ। তখন যাব বাড়ির উদ্দেশ্যে। তো গাইস দেখো, আমরা মানে এখন বিচ্ছেদ হবো দুজনে, চলে আসছি আমরা শিব মন্দিরে। তো
দেখে তো মুখগুলা তো অবস্থা শেষ। তো আর কি বলবো, ব্লগটা যদি ভালো লেগে থাকে বলে দে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই। আর কিছু না, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। তোমরা সবাই কমেন্ট করো ব্লগটা কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে। তো গাইস পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।